মুহূর্তে মুসলমান বানাইয়া দেয়। নবীজির কি দাম বলবো শুনেন। হযরত ইমাম হাসান হুসাইন উভয় প্রত্যেকদিন মসজিদে নবীজির ভিতরে নবীর গাড়ি মোবাইলে নামতো, নবীজির টুপি মোবাইলে খেলাধুলা করতো। হযরত আবু বকর সিদ্দিক দেখার পরে এই অবস্থা দেখার পরে দূরে রয়েছে, 3 মিনিটে হযরত চলে আসে। আল্লাহ দেখতেছে এরা নবীর সাথে খেলাধুলা করে, যার কারণে বিভিন্ন ধরনের আলামত করলে এগুলো আমার সহ্য হয় না, অর্থাৎ আমার ভালো লাগে না, তুমি সুযোগ করবে এই কারণে বলতে পারি সিদ্দিকের অন্তরে আরম্ভ হইয়া গেছে। আমি তোমার কাছে জানতে চাই তুমি কেন বেজার করছো, কারণটা কি? কারণ আসলে মূলত অন্য কিছু না, কারণে কিসের কারণ? প্রেমের কারণে। নবীদের সাথে তারা মাসুম এইভাবে ভালো লাগে না, অন্য কোনো কিছু না। এই জন্য এই কথা বলছি, এই কথা বলতে দেরি শুনিয়া নাও। আমি তোমার কাছে জানতে চাই তুমি কর্ম বয়স কোন সময়, তোমার বয়স কত ছিল? আমার যখন 27 বছর ছিল ওই সময় আমি কর্ম শরীর করেছি। আমার 37 বছর হয়েছে আমি কর্ম শরীর করেছি, কিন্তু জানিয়া রাখো সাথে মুসলমান হইয়া ব্রাহ্মণ হইয়া আছে। এখন নবীজি নবীজি খেলার কর্নারে আমার মধ্যে খেলাধুলা দেখতে হবে কিনা। আজ যদি তোকে একটা বুঝা আশেপাশের বাড়ি কিছুটা ঠিক কিনা, বিভিন্ন কিছু ঠিক কিনা। কিন্তু আমার যে নবীজি উম্মতের কান্ডারি, এই নবীজির আলোচনা শোনা যাইতেছে, বলা হইতেছে, শুনতে মানুষ রাজি না, ঠিক কিনা। এখনো সময় আছে, কর্মের দিকে চলে আসো, পরিবারের দিকে চলে আসো, নবীর ভক্তের দিকে চলে আসো। দেখবা অবশ্যই আল্লাহ নবীর তোমার ব্যতীত জান্নাতে যাইতো না, ঠিক কিনা। আল্লাহ কবুল করুন। আমি খেলা শোনা যদি যাইবেন না, বাইক করে থাকবেন খেলার মধ্যে যদি মেসি করতে কত ভালো। আর আল্লাহ এই সমস্ত আসল ভাই এগুলো শয়তানের কাজ, এগুলো কি কাজ? যেরকম কি কাজ? শয়তানের যে কাজ, এটার মধ্যে যাইবেন না, এটার মধ্যে থাকবেন না বাবারে। কারণ পূর্ণ পূজা একটা তোমার সকল প্রাণী বরঞ্চ ঠিক না। আসল ময়দানে এক সেকেন্ড সময় দুনিয়ার জমিনে সবার 50 বছর, কত বছর সময় কিচ্ছু নাই। এই জন্য শয়তানের দোকানে বেঁচে নিজেকে সাবধান হয়ে জান্নাতের দিকে আল্লাহ কবুল করে। জান্নাতে যাওয়ার জন্য টাকা লাগে না, বিল্ডিং লাগে না, বংশ লাগে না, পাটালি লাগে না, বুয়া সাহেব লাগে না, মন্ত্রী লাগে না, মিনিস্টার লাগে না, একমাত্র এই ফতোয়া থাকলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই জান্নাতে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। বাবা এই জন্য আপনি করে নবী তো এই কওমাতে দাঁড়ায় কাঁদবে, এই কাঁদবে আল্লাহ কারণ আল্লাহ আমার নবীর 15 বছরের বেশি ভালোবাসে। কিসের আগুন? নূরের আগুন। কিসের আগুন? নূরের আগুন লাগলো।
মুসা নবী ওনার জন্য একজন আর দুজন 40 জন মতান্তর হযরত হাফেজ ছিল তওবা কিতাবে ইরা জড়িয়ে গেছে হযরত মুসা নবী ধরে না তিনিও জড়িয়ে গেছেন জোরানা করে শুনেন কারণ হইছে এই মুসা নবীর গায়ের মধ্যে যে জুব্বাটা ছিল এই জুব্বাটা রাতটা জুব্বা যে জুব্বাটা আমার নবীর গায়ে দিয়ে মেয়েরাতে গেছে এই জুব্বাটা সেই জুব্বা জুব্বার কারণে মুসা নবী ধরে না ধরে করেন সুবহানাল্লাহ। হে বাবা হযরত মুসা নবী গেছে নবীর জুব্বার বরকত থাকার কারণে আপনারা কি এখন শুনি এমন আল্লাহর কাছে দেখে দুনিয়ার মানুষে হযরত মুসা নবী অল্পের জন্য দেশে অর্থাৎ নবীর জুব্বার কারণে কিন্তু আমার নবীকে আমি কত মহব্বত করি কত ভালোবাসি যেখানে বাগানে বাহাদু আসো আমি যেখানে নূর আর নূর যেখানে আরে নূরের বয়ানি হযরত জিবরাইল দেখতে পারে না ওখানে আমার দয়ার নবী হাজির হইয়া গেছে। যে জায়গার মধ্যে হায়রে হাসরের ময়দানে বিদ্রোহ হলো আল্লাহকে একবার দেখার পরে মানুষ চিন্তা করে কি দেখলাম ফেরেশতা হয়ে গেল কিন্তু আমার দয়ার নবীজি একদিন আর দুদিন নয় 1 বছর আর 2 বছর নয় আল্লাহকে 27.5 বছর বসে আল্লাহ করছে দেখে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকা আমি তো তোমার কাছে আমি দম চাই না দৌড় চাই না ইমাম হাসানের জন্য কিছু চাই না হুসেনের জন্য কিছু চাই না আমি শেরে আলীর জন্য কিছু চাই না ফাতেমা তো মুহরার জন্য কিছু চাই না আমি চাইতেছি রব্বি হাবলি ইয়া মুহাম্মদুর সুবহানাল্লাহ। এই জন্য ওয়ালাদিল্লাহ ইসরাঈল আসরা তাশে মুজাসিল আল্লাহ ডাকে ও আমার দেখার পরে আমার সৃষ্টি জগতের কিছু আপনার মনে থাকার কথা নয় কিন্তু আপনি কেমন নবীজি কেমন হইলেন এই মুহূর্তে আসিও আমি আপনি আপনার উম্মত বলতে পারেন না জানার কথা দিলাম যারা আগে আপনারা মুহাব্বত করিয়া চলবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল জানাইয়া দে তাদেরকে আমি একটা জাহান্নামও দিতাম না। নবীজি যেহেতু বুঝতে পারে না ঠিক নবীরে বুঝতে গেলে দুনিয়ার সব ফুলে বিবি বলতে ভালো বিবি গেলে বিবি পাওয়া যায় ঠিক বাবারে সে বলতে পারেন মেয়ে বলতে পারেন কিন্তু জানি আর রাখেন তিনি তো জাহান বাদশা উম্মতের কান্ডারি এই নবীরে বুড়া ঠিক বাবা যেতে বলে যা কবরে আমার উপায় থাকবে না আসলে ময়দানের উপায় থাকবে না শুধু ফুলচারের উপায় থাকবে না ইন্নাল জান্নাতা হারামা আল্লাহ বিয়ার হাতটা ইয়াতুল খাতাওয়ার নবী নারে নাজিবি নারে রিসালাত নারে গলফিয়া রাজাপুর দরবার শরীফ রাজাপুর দরবার শরীফ আরো খানা আছে আসলে না তারপর আসলে না হ্যাঁ তাজা বস্তু দিয়ে ইনশাআল্লাহ তবে আমাদের হোসেন এই অঞ্চলের মধ্যে কিন্তু গরুর বস্তু আর ঠিক হ্যাঁ মাশাআল্লাহ তবে যারা বাইরে করে থাকে কথা বলতে না আজকে একটা পর্দা হলে ঠিক আছে এরপর যিনি পরে খাইয়া থাকি না
ঠিক আছে থাক কিন্তু গ্রামের নমুনা বুঝে দেওয়া হয়েছে ঠিক আমরা দেখেন না গ্রামের নমুনা না আল্লাহ হেফাজত করে আমিন কর আল্লাহ আচ্ছা এই মধ্যে যদি শয়তানরা কিতাব করতেন কথা বলেন মুসলমান হাজিরা কেউ করতে থাকে না খা খা দিব্য বলে আল্লাহ আমরা সকলকে হেফাজত করে নবীজি মনে আছে নবীজি মাঠের এক কর্নারে দাঁড়ায় গেছে কোথায় দাঁড়ায় গেছে মাঠের এক কর্নার দাঁড়ায় গেছে নবী যখন দেখে যাত্রার বাবা আয়েশা সন্তানের রাজ্যে করে নেয় মনে মানে না নবীজি কাঁদতে আল্লাহ দ্রুত হয়ে গেছে আল্লাহ আমার বন্ধু কাঁদতে আমি সইতে পারি না এই কথা বলে আমার আছে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে আমার নবীকে নেওয়ার মতো দেহ নাই সুবহানাল্লাহ বাবা একদিন ইন্টারনেট থেকে জানো আবু জাহেল আছে আয়েশা যখন নবীজির করুণ কথা শুনছে কাঁদতে চিনে না কে কান্দে ফটো থেকে নেমে গেছে নামিয়া যেদিক থেকে কান্না আসে ঠিক বরাবর দিয়ে দেখতে হলো আল্লাহ আকবার আমি যদি কাছাকাছি জায়গা দেখতে থাকলে দুনিয়ার কোনো মানুষ কোন ছোট মাসুম না কিন্তু হলো দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নবীর দেখা করে আবু জাহেল ডাক দেয় বাতিজা তুমি এই গভীর অন্ধকারের ভিতরে কি করো কেন কান্দো তোমার কে মারছে নাকি তোমার কে গালি দিছে নাকি আমার একটু জানাইয়া দেও না কথাটা বলতে যদি আমার নবীজির কান্না আরো ভারী সুবহানাল্লাহ এই কান্না দেখার পরে আবু জাহেল ডাক দিয়ে আমার নবীজির বুকে ধরছে ডাক দিয়ে কোলের মধ্যে নিচে মাথা কাঁধের মধ্যে নিচে নবীজির কাঁধের মধ্যে নিয়ে পিঠ মোবারকে এইভাবে থাকবর বেড়ে বেড়ে যেতে যেতে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়েছে সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের সামনে হাজির হওয়ার পরে ডাক দিয়ে হে আব্দুল মুত্তালিব আমি তোমার কাছে জানতে চাই তুমি কি তোমার এই এতিমরা কি খবর দাও না সে যে কান্দে এমন কান্দা আমি কোনদিন এই ধরনের কান্না শুনতে পারি নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সূরা হোসেন জালালী সাহেবের আগমন সূরা হোসেন জালালী সাহেবের আগমন সবাই মারহাবা আল্লাহ যেন কবুল করে আমিন চলে করে ইনশাআল্লাহ অসুবিধা নেই কথা বলতে নেই সর্ব আলোচনা চলতে থাকবে সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম দুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম মাশাআল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ খোদা খোদায় হুদিদারে মুহাম্মদ খোদা মিজান হাদরবারে মুহাম্মদ সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে
ঠিক আছে নি সকলকে ঠিক আছে ইনশাআল্লাহ বলতে তো অসুবিধা আছে না শারীরিক দিন দিন আবার শয়তান নাই কথা বলছেন নি বেশি জিন শয়তান থেকে মানুষ শয়তান বেশি খারাপ ঠিক নি এই মানুষ শয়তান ঠিক কি বলে দিল আপনি মনে দেখবেন না ঠিকই না জগতে বলতে এর মধ্যে তাহলে বড় শয়তান আছে একবারে কিরকির না হয়ে আলাদা মধ্যে দিয়ে মরে দিলে মরে পিঠের মধ্যে দিয়ে কি হবে পিঠের মধ্যে দিয়ে কথা বলতে দিয়ে না আল্লাহ আমাদের আলোচনা করবে বিশাল বুঝে আছে সুরক্ষা বলি আছে ইনশাআল্লাহ ঠিক নেই একজনের কথা করতে থাকবে অসুবিধা না তারপর কথা বলছেন জানা আছে এই দূরে আইয়েন না তারপর কাম করতে পারে কেন যখন নাকি এই আল্লাহ রিজিকে দিয়া আব্দুল মুত্তালিবের সামনে হাজির করতে আব্দুল মুত্তালিবের দাদা কি দাদা বুঝতে পারছে হায় রে আমরা এমনি কাঁদবে না যে কোনো কারণ বশত কাঁদবে ঠিক কিনা এই জন্য উনি মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখছে এই হিরে দেবে আবার দয়ার নবীজি সামনে দিয়ে হাজির হয়েছে হাজির হয়ে দেখে দাদা কাঁদে হে দাদা আপনি কেন কাঁদেন এই দাদা আপনি ঘুরে কষ্ট করে আপনি কাঁদেন কেন তুমি কাঁদেন কেন দাদা আমি যাকে দেখতে পাইতেছি এই মাঠের একভাবে আমার রক্ত সমপাটি আছে সন্ধ্যা যখন নামে আসে তিন টাইমে যার মা যার বাবা তাদেরকে নিয়ে আসে কিন্তু দাদা আমার বেলা বা দুনিয়ার জমিনে নাই আমার দুনিয়ার জমিনে নাই এই জন্য আমার কেউ টান দেয়া নেয় না যার কারণে আমি দাঁড়াইয়া মনে মনে ভাবতেছি আমার মা থাকলে তো আমার নিত দাদা থাকলে তো আমার দিনে মা থাকলে তো আমার নিত নাই দেখা পারে না এই জন্য আমি ওই মুহূর্তে চোখের পানি রাখতে পারি না যখন কান্দে হায় রে দয়াল নবীজিকে কান্দে আব্দুল মুত্তালিব বলেছে এখন দাদা তুমি কান্দিও না কারণ আমি দুনিয়ার জমিনে তোমার আপন আছি কিন্তু তোমার চোখের পানি দেখলে আমি নিজে সইতে পারি না বলার পরে মা খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ গভীর রাতের মধ্যে আপনি যখন দাঁড়াইয়া রয়েছে ডাক দেখো খাদিজা গো তুমি এইভাবে দাঁড়াইও না ওই দিন কঠিন সময় আমার যে আবু জাহেল যদিও কাটটা শয়তান ওইভাবে আদর করে ভুলে দিছে ওই দিনের কথাই আমি কবি ভুলতে পারি না সুবহানাল্লাহ এই কথা বলার পরে খাদিজাতুল কুবরা নবীর সামনে থেকে দাঁড়িয়ে গেছে ডাক দেখো গো আমার জানের চাইতেও আপনার বেশি মুহাব্বত করে ধরবেন সুবহানাল্লাহ যেতে 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 আবু জাহেলের সামনে গিয়ে বাড়িতে গেছে যায় নবীজি আবু জাহেলের ঘরে তার দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিছে ও চাচা চাচা বাড়ির মধ্যে আসেনি রাত্রে গভীর বেলা আবু জাহেল করতে গিয়া নজর করে দেখে আবু জাহেল ঘরের মধ্যে একটা টগবুলের গাছের মধ্যে আছে ওইখান থেকে আমার নবী বিভিন্ন ধরনের গান শুরু করে দিয়েছে এমন গান শুরু করছে দুনিয়ার কোন মানুষ যদি বেজার না হয় এই দুনিয়ার মানুষে সব আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে বেজার হয়েছে আল্লাহ একটা ডাক জিবরাইল আর দেরি করিও না রে এই আবু জাহেল হাতের মধ্যে একটা দুইটা পাঁচটা বড়িয়া ছিল ঘরে বড়িয়া ছিল আর তার ছিল গাইডেন্স কি রয়েছে কথা বলা কি গাইডেন্স এই আনন্দটা কিন্তু আগে গাইডেন্স হয়েছে কিটা এই আনন্দটা দেখ করলে গাইডেন্স হয়েছে সাইয়া নামে এই বগই ওপর বয়ানি করছে দিনের বেলা এই ওয়াশরুমে একবার গেছে তো রাত হয়ে মা দিনের যেইবার এই এতবার গেল আর রাত্রে যদি শুরু হয়ে যায় কোন জানা মা তুমি আমারে ডাক দিয়ে নিয়ে তো মায়ের কইছে বাবা রে আমি ডাকা লাগে না তো দেখ তোর ডাকাই ঠিকই ডাকা ওই যে এই হারামজাদা
ডায়াবেটিস রোগ, তো ডায়াবেটিস রোগ কথা কিন্তু টক খাইলে বাড়ে না করবে কথা বলে টক খেলে বাড়ে টক খাইলে কি হয় কমে ঠিকই রাতে কোভিডে হারামজাদা বছরটা গড়ের সামনে অনেকের গড়ের সামনে বলিলে তুলনা তো ওইটা বলি ভাষা এমনি সময় হাতে নবীজন মায়া আশীর্বাদ করেছে, কারণ আমার নবী তো সাধারণ নয়, আমার নবীর মায়া নবী ঠিকই না। তো আবু জাহেল ওই মুহূর্তে গাল মন্দ দিচ্ছে, গালাগালি করছে, আল্লাহ কষ্ট লাগছে। আমার কষ্ট আছে কথা বলো কি আর করতে আলমের দুশ্মনী আসলে নবীর লেগে কষ্ট লাগে ঠিকই না এত মনে করছে আমরা মধ্যে কিন্তু ফান্ডা দিয়ে হাতিয়াটা দিতে আর কম নেয় ঠিকই না বেশি দেখো এই গান মনে শুরু করছে আল্লাহ কষ্ট পাইয়া তার হাতে মেয়েতে 5টা বলেছে কয়টা আচ্ছা এই 5টা বলে আল্লাহ হুকুম মোতাবেক পাথর হয়ে গেছে কি হয়েছে